লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দয়াময় মাময় মেহেরবান দয়ালু দাতা আল্লাহ তাম পৃথিবীর মানুষকে বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতটার শুকরিয়া আদায় যদি না করো, যদি বরঞ্চ ইহাকে তোমার নিজের নিয়ামত বলে তুল্য তাচ্ছিল্য করো, কারুনের মতো যদি মনে করো যে এই দুনিয়ার বালাখানা যা কিছু আছে সব কিছু তোরা আল্লাহ দেয় নাই, আমি বানাইছি, নিজে নিজে যদি তুমি ওই পরিমাণের গর্ব, ওই পরিমাণের ইহতিমাম করো, হ্যাঁ তাম পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়। আর আল্লাহর রাগ বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রাগান্বিত হয়ে যাওয়ার মানেই হইল তোমার উপর আযাব গজব চলে আসা। এই যে কথা বলতেছি, হাত লড়াইতেছি, এইটা মালিকের কত দামি একটা নিয়ামত। হে প্যারে হাজিরিন, কান দ্বারা কথা শুনতেছি, চোখ দ্বারা দেখতেছি, মাথার জ্ঞান দ্বারা সব কিছু বুঝতেছি। এইটা মালিকের কেমন দামি একটা নিয়ামত। আল্লাহর কোন এক ওলি এক কিতাবের ভিতরে বর্ণনা করেন, উনি কিতাবটার ভিতরে লেখেন, আমি একটা মসজিদের পাশ দিয়ে যাইতেছিলাম, আমি মসজিদের কোন এক মসজিদের পাশ দিয়ে যাইতেছি, ইন্দিমের টাইমে মসজিদ থেকে একটা লোকের এত পরিমাণের জোরে জোরে কান্নার আওয়াজ আসতেছে যে তারা আওয়াজটা বাহির পর্যন্ত চলে আসতেছে। প্যারে হাজিরিন, এবার ওই হুজুরটা বলতেছেন, আল্লাহর প্যারা বান্দা ওলিটা বলতেছেন, আমি মসজিদের ভিতরে গমন কইরা দেখলাম মসজিদের ভিতরে আল্লাহ তাআলার একটা বান্দা জোরে জোরে চিৎকার মেরে মেরে কান্না করতেছে। আমি মসজিদের ভিতরে যেই লোকটা কান্না করতেছে, আমি ওই লোকটাকে বললাম, এ ভাই, মসজিদের ভিতরে কেন এত জোরে জোরে কান্না করতেছ? মসজিদের ভিতরে তো এত জোরে জোরে কান্না করার কোনো নাই, তুমি মসজিদের ভিতরে কেন এত জোরে জোরে কান্না করতেছ? সাধারণ মানুষের তো বহু কষ্ট হইতেছে, তুমি কিসের কারণে মসজিদের ভিতরে এত জোরে জোরে কান্না করতেছ? আল্লাহর ওই বান্দাটা বলতেছেন, এগো হুজুর, আমি মসজিদের ভিতরে কেন কান্না করতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত থাকার পরেও আমি গুনাহগারের কপালে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত নসিব হয় নাই। এই একটা নিয়ামতের গুনাহ আমার কাছে না থাকার কারণে তাম পৃথিবীর জমিনের ভিতরে আমার মতো হতভাগা কেউ নাই। এবার ওই প্রতীক লোকটা হুজুরটা বলতেছেন, এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামতটা তোমার কাছে নাই, যেই নিয়ামতটা না থাকার কারণে তুমি মসজিদের ভিতরে এত জোরে জোরে কান্না করতেছো? তুমি আমাকে একটু বলো, কোন নিয়ামতটা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে ছিনিয়ে নিছে, আমার কাছে একটু বলো। মসজিদের ভিতরে যেই লোকটা কান্না করতেছে, ওই লোকটা বলতেছে, ওগো হুজুর, ওগো প্রতীক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে যেই নিয়ামতটা ছিনিয়ে নিছে, সেই নিয়ামতটা হইল খানা খাওয়ার একটা নিয়ামত। আমি এই ঘটনাটা বুঝাইব এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কেমন দাম। এই যে কথা বলতেছি, জবান লড়াই কথা বলতেছি, এই নিয়ামতটাও কেমন দাম, চোখ দিয়ে দেখতেছি, এই নিয়ামতটাও কেমন দাম। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবা না, তিরস্কার জানাইবা, ধিক্কার জানাইবা, আমি আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজব আইসা তোমাকে ধ্বংস করে দেবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ,
এবার ওই লোকটা বলতেছেন, যেই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাইয়া নিছেন, ওই নিয়ামতটা হইল খানা খাওয়ার একটা নিয়ামত। এখানে যে সকল বাবাজিরা আছেন একটু গভীর খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। আর আপনারা বলেন তো দেখি, আমরা যে পেট ভরে খাবার খাই, এই খাবারটা খাওয়ার পরে কিন্তু সাথে সাথে মুখ দিয়ে বের হয়ে যায় না? ভরপেট খাবার খাইলেও সাথে সাথে কিন্তু মুখ দিয়ে বের হয়ে যায় না। কাউকে গাছের সাথে উল্টা করে বাইন্দা রাখলেও কিন্তু বের হয়ে যায় না। ওই লোকটা বলতেছে, আমি নিজে এত পরিমাণের হতভাগা যে আমি খাবার খাইলেই সাথে সাথে আমার গলা দিয়া, নাক দিয়া, মুখ দিয়া আমার খানাগুলো বের হয়ে চলে আসে। হুজুর, তার চেয়ে বড় হতভাগের কথা কইল, আমি যদি শুয়া থাকি, শুয়া থাকলেও আমার নাক মুখ দিয়ে গলাগুলো খাবারগুলো বের হয়ে আসে। আমি যদি বসে থাকি, বলে হাওয়ার মতো এটা ভিতরে ঢুকাইবেন, খানাটা ভিতরে ঢুকাইবেন, বের করতে বড় কষ্ট হয়ে যায়। কিন্তু ওই লোকটা বলতেছেন, আমি যখনই খাবার খাই আমার নাক মুখ দিয়া এই সমস্ত খানাগুলা জমিনে পড়ে যায়। কেমন কষ্ট, কেমন অসুস্থতার নিয়ামত। প্যারে হাজিরিন, এই জন্য বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। এখন অনেকেই দুনিয়ার জমিনের ভিতরে আছে, যদি কেউ বেশি অসুস্থতার ভিতরে বুক করে, বলে কানা খুদা কি আমারই দেখছে, আর কাউরে কি দেখে নাই, বলে কিনা বলে না? অধিকাংশ সময় কিন্তু বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, সুস্থ থাকতে সুস্থতার নিয়ামত বুঝ। অসুস্থ থাকলে এটা তুই মনে করে নে যে তোর কোনো একটা গুনার কারণে আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গেছি, এই কারণে এই নিয়ামতটা তোমার কাছে চলে আসছে। প্যারে হাজিরিন, তামাম পৃথিবীর জমিনের ভিতরে এই জন্য বলে যাই, সুস্থতার নিয়ামতের মতো দামি নিয়ামত কোথাও পাবেন না। আর আমাদের হাতের ভিতরে, হাতের তালুর ভিতরে, মাথার ভিতরে কি পরিমাণের আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এই চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, কত দূর পর্যন্ত শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেষ্টন করে রাখছেন, আপনাকে আমাকে নিয়ামতের চাদর দ্বারা ঘিরে রাখছেন। এই জন্যই তো কবি বলেন, দু চোখের দৃষ্টি যায় যত দূর, প্রতিটি সৃষ্টি হাজারো মধুর। আমার বন্ধুগণ, এই দু চোখের রাটার যত দূর পর্যন্ত যায়, কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রাখছেন। দুনিয়ার জমিনে একটা ঘর যদি আমি আর আপনি বানাই, 50টা 60টা 70টা মতান্তরে 100টা খুঁটি দেওয়া লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এত বড় একটা আসমান বানাইলেন, এই আসমানের ভিতরে আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী বলতে পারে নাই যে একটা খুঁটি আছে। এই খুঁটি বিঘের আসমান, এই যে ডিম লাইটের মতো একটা চন্ড, লাইটের মতো সূর্যের একটা আলো, এ মুসলমান, আল্লাহ তাআলা দিয়া দিলেন মাথার উপরে ছায়া স্বরূপ। এইটাও কিন্তু মালিকের বড় একটা নিয়ামত। তাই বান্দা, যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় শুধুমাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করবা একমাত্র রব্বে কাবার। প্যারে হাজিরিন, এই জন্য বলবো বলে যাই, যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত না। এখন বলেন তো দেখি, দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি আমি একটা ঘর বানাই, এই ঘরের ভিতরে জমির ভাড়া দেওয়া লাগে। আপনি আমি যদি লাইট লাগাই, এই জায়গার ভিতরে কিন্তু লাইটের কিন্তু ভাড়া দেওয়া লাগে। আপনি আমি যদি ফ্যানের ভিতরে থাকি, তাহলে কিন্তু ফ্যানের কারেন্ট বিল দেওয়া লাগে। কিন্তু তামাম পৃথিবীর মানুষকে একটা জিনিস বুঝাইতে চাই রে মানুষ, এই যে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বাতাস দিয়া দিলেন, এত সুন্দর অক্সিজেন দিয়া দিলেন,
এত সুন্দর পানির ব্যবস্থা করে দিলেন, এত সুন্দর বাতাসের ব্যবস্থা করে দিলেন, এত সুন্দর হাওয়ার ব্যবস্থা করে দিলেন। তাম পৃথিবীর মানুষ বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনোদিন বলছেন, হে আব্দুর রহিম, হে আব্দুল্লাহ, হে জাফর মিয়া, হে অমুক, তুমি আমাকে কারেন্টের বিল দাও, তুমি আমাকে লাইটের বিল দাও, জমিনের বিল দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বলেন, তামাম পৃথিবীর জমিনের ভিতরে যা কিছু আছে সব গোলামি করবে তোর, আর বান্দা তুই একমাত্র গোলামি করবি আমার। প্যারে হাজিরিন, কিন্তু বর্তমান সময় মানুষগুলো আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও এই নিয়ামত থেকে বঞ্চিত হইয়া মাজারের ভিতরে দৌড়ায়, পূজারের ভিতরে দৌড়ায়, বন্ডের ভিতরে যায়, মাজারের ভিতরে যাইয়া শিরিকের সাথে জড়িত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি শাইআ। তামাম পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের, তুমি রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই, নামাজ কাজা করছো, আমি আল্লাহর যদি দিলের ভিতরে বড় মায়া লাগে, দিলের ভিতরে যদি দয়া লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। কিন্তু বিন্দু পরিমাণ শিরিক নিয়ে যদি কবরে আসরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও শিরিকের গুনাহ ক্ষমা করব না। তাম পৃথিবীর জমিনের ভিতরে যেই সমস্ত শিরকি কাজগুলো বেশি চলে, মাজারের ভিতরে যায়, যাইয়া বলে যে বাবা আমাকে সন্তান দেবে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন বাবারই সন্তান নাই। বাবা আবার সন্তান কেমনে দেয়? সন্তান দেওয়ার মালিক বলেন তো, জোরে বলেন কে? হ্যাঁ মুসলমান, আরো জোরে বলেন কে? সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। তাম পৃথিবীর জমিনের ভিতরে এই সমস্ত শিরকি, এই সমস্ত কুফরি কাজগুলো তাম পৃথিবীর জমিনের ভিতরে যেইভাবে হারে হারে বাড়তেছে, তাই সতর্ক করে দিয়া যায়, যদি শিরিকের গুনাহ নিয়ে কবরে যান, কবর কিন্তু আপনার জন্য ভয়ানক হয়ে যাবে। প্যারে হাজিরিন, এই পৃথিবীর জমিনের ভিতরে যেই পীরকে নিয়ে, যেই অলিকে নিয়ে সবচেয়ে বেশি শিরিক চলতেছে, তার নাম জানেননি? যারা বন্ড আছে তারাও কিন্তু জানে না, অথচ তাদের এত বড় বড় চুল, এত বড় বড় শালু তাদের গায়ে দেওয়া। আমাদের ৮ নং রাঙামাটিয়ার ভিতরেও কিন্তু চলে। এই যে শীতের সিজন আসতেছে, দেখবেন কিছুদিন পরে দৌড়ায়, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, পানির নিচে জলে বাতি নিবাইলেও তা নিবে না, এমনে কয়। জোরে কোন নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, আপনাদেরকে আমি বুঝাইয়া যাই, বলে যাই, এই সমস্ত বন্ডদেরকে দইরা বাস দিয়ে বাইরিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। এই সমস্ত বন্ডদের জন্য বর্তমান সময় আমাদের ওলিদেরকে তারা ব্ল্যাকমেল করতেছে। প্যারে হাজিরিন, এই তাম পৃথিবীর জমিনের ভিতরে যে ব্যক্তিটা পীর ছিলেন, যে ব্যক্তিটা ওলি ছিলেন, তিনি ছিলেন 30 পারা কোরআনের হাফেজ। তার নাম হইতেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ। তিনি ছিলেন আল্লাহ তাআলার খাস একজন ওলি। এইটার ভিতরে নির্ঘাত কোনো ভুল নাই, এইটা হইতেছে সত্য একটা প্রমাণ। কিন্তু তামাম পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর এই ওলিকে ব্ল্যাকমেল করে তারা দুনিয়ার জমিনের ভিতরে টাকা হাতিয়ে নিতেছে, তারা এইসব কাজ কুফরিগুলো করতেছে। এখন যদি একটা বন্ধুকে জিজ্ঞেস করেন, তোমরা যে পীরের খেলাফত পাইছো, এই খেলাফতটা কোথায় থেকে আসলো আমার একটু বলো, বলতে পারবে না, বলতে পারবে না। অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদের নাম হইল উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। উনি পুরা ভারতবর্ষের একজন শায়েখ ছিলেন। বাজান, তার জীবনী পড়ছি, তাহাজ্জুদের একদিনের কোনো কাজা নাই। ভারতবর্ষের এত বড় একজন ওলি ছিলেন, আল্লাহ তাআলার এত বড় একটা বুজুর্গ ছিলেন। যখন এরকম বৃদ্ধ বয়স হয়ে গেছে, আগের মতো মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারে না, তখন বলতেছেন যে আমি তো মারা যাব, মারা যাওয়ার পরবর্তীতে আমার এই পীরের দায়িত্বটা, এই খেলাফতটা কাকে দিয়ে যাব? যখন বলতেছে অমুককে বানাবো, অমুককে বানাবো,
তখন বলতেছেন অমুক তো পীর হবে, ওলি হবে, খেলাফতের দায়িত্ব পাবে, কিন্তু পাওয়ার পরবর্তীতে সে তো মানুষদের কাছ থেকে মুরগা খাইব, টাকা লইব, বন্ডামি করব, মানুষদেরকে দিনের দাওয়াত দিব না। সুতরাং আমি ইন্টারভিউর মাধ্যমে আমার খলিফা দুনিয়ার জমিনের ভিতরে নিযুক্ত করে যাব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরাইয়া বলতেছেন, হে মুসল্লিরা, তোমরা কয়জন আমার পিছনে আজকে ইশারের নামাজ পড়লা? মুসল্লিরা গুনে দেখতেছেন, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, এরকম করতে 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 এশারের জামাতের মুসল্লি হয়েছে 18 জন। কয়জন বলেন তো দেখি? 18 জন মুসল্লি। এবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে 18 জন মুসল্লি, তোমাদেরকে আজকে একটা খুশি সংবাদ শোনাইব। তোমরা যদি আগামীকালকের ফজরের নামাজটা আমার পিছনে পড়ো, তাহলে তোমরা জান্নাতের মালিক হয়ে যাবা, এই গ্যারান্টি আমি দিয়ে দিলাম। এবার সবাই বলতেছে, বাহ, আমাদের পীর, আমাদের ওলি এত সুন্দর একটা সুসংবাদ আমাদেরকে দিয়ে দিলেন, এতদিন পর্যন্ত তো শোনায় নাই। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরবর্তীতে ইন্ডিমেট টাইমে এশারের নামাজ পড়ে যখন সবাই যার যার বাড়িতে চলে গেল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে গেলেন না। তিনি পুরা ভারতবর্ষের ভিতরে যাইয়া বলতেছেন, হে ভারতবর্ষের লোকেরা, তোমরা শোনো, আমার উস্তাদ এই মারুফতি কথাটা, আমার উস্তাদ এই সুন্দর কথাটা তামাম পৃথিবীর মানুষকে শোনাইছে। আমার উস্তাদের পিছনে যে নাকি কালকের ফজরের নামাজটা পড়বে, সে জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। আবার এই দিক দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই কথাটা যদি তোমরা গোপন না রাখো, কাউকে যদি বলে দাও, সে কিন্তু জাহান্নামে চলে যাবা, আর যেই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবা তার দায়িত্ব আমি কিন্তু নিব না। এই দিক দিয়ে 18 জন থেকে 17 জন নিজের বাড়িতে যাইয়ে ঘুমাইছে, কিন্তু একজন নিজের বাড়িতে ঘুমায় নাই। পুরা ভারতবর্ষের লোকেকে যখন দাওয়াত দিয়ে দিছে, মসজিদের ভিতরে মুয়াজ্জিন যখন ফজরের আজান দিছে, মসজিদের ভিতরে একে একে যখন লোক ঢোকা আরম্ভ শুরু করেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যায় নামাজের মুসল্লায় সামনের কাতারে দাঁড়াইয়া যখন নামাজ পড়াইতেছেন, পিছে পিছনে 1-2 কাতার করতে 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 কিতাবের ভিতরে আসে যে মসজিদ ভরে গেছে, মাদ্রাসা ভরে গেছে, রুটঘাট যা আছে সব ভরে গেছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যখন ফজরের সালামটা ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইয়া দেখতেছেন যে কি ব্যাপার, এশারের মুসল্লি ছিল 18 জন, আর এখন তাকাইয়া দেখি মসজিদ, মাদ্রাসা, রুটঘাট যা আছে সব ভরপুর হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে বড় খুশি, কিন্তু উপরে বোঝাইতেছে আমি খুশি না। আবার তাদের দিকে তাকাইয়া বলতেছেন, এই এশারের মুসল্লি কয়জন ছিলা? 18 জন ছিলা। মসজিদ কেমনে ভরে গেল, মাদ্রাসা কেমনে ভরে গেল? এশারের মুসল্লি ছিল 18 জন। এত মানুষ কেমন করে মসজিদের ভিতরে আসলো? এত মানুষ কেমন করে আসলো? কে কইছস তুই? তুই কইছস নি? বলে আমি বলি নাই। এরকম করে করে একে একে 17 জন মুসল্লিকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, বাবা, শেষ পর্যায়ে যখন 18 জন মুসল্লির পাল্লা আসছে, ইন্ডিমেট টাইম দ্বিতীয় কাতারের ভিতরে এইরকম একটা রুমাল মাথায় দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মাথাটা নিচের দিকে দিয়া রইছেন। ইন্ডিমেট টাইমে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মাথাটা যখন আগাইছেন, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তুমি তাদেরকে বলছো নাকি? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি বলছো নি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর বেয়াদবি মাপ চাই, আমি তো পুরা ভারতবর্ষের লোকেকে বলে দিছি, হুজুর আমি তো বলে দিছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন,
উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তাহলে আমার কথা অনুযায়ী তুমি তো জাহান্নামে চলে যাবা, তুমি তো জাহান্নামে হয়ে গেছো, সুতরাং তুমি যদি জাহান্নামে যাও আমি কিন্তু এই দায়ভার নিব না। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, হুজুর বেয়াদবি একমাত্র আপনার সাথে করছি, আল্লাহর সাথে করি নাই। আমার এক দাওয়াতের কারণে যদি গোটা ভারতবর্ষের হাজার হাজার লোক আইসা নামাজ পড়া আপনার পিছনে 1 রাকাত 2 রাকাত নামাজ পড়া যদি জান্নাতের মালিক হয়ে যাইতে পারে, হয়ে যাক, সবাই জান্নাতে চলে যাক, আমি খাজা মঈনুদ্দিন জাহান্নামে গেলেও আমার কোনো সমস্যা নাই। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আরে বাবা, আমি জান্নাতে দেওয়ার মালিক না, আমি জাহান্নামে দেওয়ার মালিক না। আমি তোমার ভিতরে যেই পরিমাণে জুস পাইছি, যেই পরিমাণে রিস্পিহা পাইছি, তামাম পৃথিবীর জমিনের ভিতরে 17 জনের ভিতরে পাই নাই। সুতরাং আজ থেকে খেলাফতের দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। আমি মারা যাব, আমার গদির ভিতরে তুমি বসবা, আমার গদির ভিতরে বৈশা পুরা ভারতবর্ষের লোককে তুমি চালাইবা। সুতরাং বর্তমান সময়ে যারা বন্ডের পিছনে পিছনে ঘুরতেছেন, পীরের পিছনে পিছনে ঘুরতেছেন, মাজারের পিছনে পিছনে ঘুরতেছেন, পরিষ্কার ভাষায় আমাদের কথা হবে, আমাদের ওলিদেরকে তোমরা ব্ল্যাকমেল করবা, বর্তমান সময়ে আমরা মানব না, এই বিরুদ্ধে দরকার পরে আমরা জিহাদ করব, কথা ঠিক কিনা? পীরে আবার সন্তান দেয় কে? বা সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। সুতরাং পীরের কাছে সন্তান পাওয়া যায় না। হক্কানি পীরদের কাছে যাবেন, দেখবেন তারা বলবে, বাবা আল্লাহকে সাজদা কর, আল্লাহ আল্লাহ বল। আমাদের চরমোনাই শাইখে চরমোনাই সব সময় হকের বিরুদ্ধে কথা বলে। এই যে চরমোনাই মাহফিল চলতেছে, যান চাইয়া দেখবেন কান্নার রুল, পুরা ময়দানে কান্নার রুল, শুধুমাত্র একমাত্র জিকির চলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। পীরদের মতো তোমাদের বন্ধুদের মতো জিকির চলে না। আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, পানির নিচে জলে বাতি নিবাইলেও বলে নিবে না, জোরে কই নাউজুবিল্লাহ। সুতরাং পেয়ারে হাজরিন, যেহেতু আমার উস্তাদ হুজুর বলেছেন, আমি অল্প সময়ে শেষ করে দিতেছি। অল্প সময় যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাকে আমল করার তৌফিক দান করুক। আমার বড় ভাই শ্রদ্ধেভাজন বসে আছেন, আপনাদের প্রতি আমার দ্বীনি দাওয়াত থাকে।